আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنتم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. وعن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل شاب نشأ في عبادة الله وقلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعت امرأة ومنصوب فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله ففاضت عيناه. আলহামদুলিল্লাহ, দিনাজপুর জেলার অন্তর্গত সুইহারি মাঝারাঙ্গার রোশনপাড়া যুবক সমাজের উদ্যোগে ইসলামী জালসার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি ও আমার সামনের ভ্রাতৃমণ্ডলী ও পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বড় এক মহল্লা থেকে কিছু সংখ্যক দিনদার, পরহেজগার, মুমিন, মুত্তাকিন বান্দাকে এই মাহফিলের জন্য কবুল করে এইখানে আসার বসার অনেকক্ষণ ধরে আলোচনা শোনার তৌফিক দান করলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার আদর্শকে বাস্তবায়ন করা প্রত্যেকটি মুসলিম নর নারীর কর্তব্য। যে রাসূলের দেখানো পথে চলে জান্নাতের পথ সহজ করা আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য। সে রাসূলের উপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে মরীচিকার পিছনে আর কতদিন। আজকের আলোচনার বিষয় হলো মরীচিকার পিছনে আর কতদিন। শুনতে কেমন লাগলেও সোজা বাংলায় যদি বলি দুনিয়ার পিছনে আর কতদিন, এটাই হলো মূল বিষয়। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রচন্ড গরম, বুঝতে পারছি, আমাকেও গরম লাগছে, আপনাদেরকেও লাগছে। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। বেশি যদি আলোচনা করি তো বিরক্ত বোধ মনে হয় করবেন। এজন্য আধা ঘন্টা হয়তো 45 মিনিটের ভিতরে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। কেউ উঠাউঠি করবো না ইনশাআল্লাহ। তো প্রত্যেক মাহফিলেই যেখানেই যাই, রাজশাহীতেও যদি কোনো জায়গায় মাহফিল দেই বা তালিম বৈঠকগুলো করি, শুরুতেই আগে এই যে শ্রোতাগুলো আসলো এদের কি ফায়দা এটা নিয়ে আগে 2-4 মিনিট আমি বলি। আর এটাকে বলাটাকে আমি খুব বড় মনে করি। কি জন্য? এই মাহফিল কমিটি যারা করেছে আপনারা হয়তো আগে কেউ জানেন না যে মাহফিল হবে,
হুট করে শুনছেন আজকে দুপুরবেলার দিকে মানে মাইকিং হচ্ছে, মাহফিল হবে আজকে, আপনারা অনেকেই জানেন না। তো আসলে তাদের টার্গেট হলো যে ভাই আমাদের বেশি লোকের দরকার নাই, 50টা লোক হবে, 50টা চেয়ার হবে। আমার সঙ্গে যেভাবে কথা হয়েছে যে বেশি লোকের দরকার নাই, 50টা লোক হবে, আমরা 50টা চেয়ারের আয়োজন করব, 50 জন শুনবে, তার ভিতর যদি 10 জন আমল করে তাইলেই আমরা সার্থক। আলহামদুলিল্লাহ বলেন। বাস্তবিক তাই, আমরা সবাই আছি, সবাই শুনবো, সবাই মানবো তা না, এর ভিতরে কারো না কারো উপকার হবেই হবে ইনশাআল্লাহ। আমি কিছু কিছু কুরআন থেকে এবং হাদিস থেকে এবং সালফে সালেহিনের কিছু কৌল আমি আপনাদের সামনে পেশ করব। আশা করি ইনশাআল্লাহ শুনে ভালো লাগবে, আমল করারও আপনার ইচ্ছা জাগবে মনের ভিতরে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি দ্বীন জানার জন্য, কেউ যদি দ্বীন বুঝার জন্য, মানার জন্য বাড়ি থেকে বের হয়, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, তাহলে আল্লাহ তাআলা তার জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। মানে বুঝতে পারেননি কথা, আপনারা যারা বাড়ি থেকে এসে এখানে বসে আছেন, আল্লাহ রাসূল তাদের উদ্দেশ্যেই বলছেন যে যারা দ্বীন শোনার জন্য এবং শুনে মানবে এজন্য বাড়ি থেকে বের হয়ে আসলো, তাদের আসার কারণে আল্লাহ তাদের জান্নাতের পথকে সহজ করে দিয়েছেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কুরআনের দার্স দেওয়া হয়, যেখানে হাদিস নিয়ে পর্যালোচনা করা হয়, হাদিসের কথাবার্তা বলা হয়, কুরআনের কথাবার্তা বলা হয়, সেইখানে যারা শুরু থেকে শেষ পর্যন্ত এই বৈঠকে উপস্থিত থাকে, ওয়ানাদা মুনাদি মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলে, যারা শেষ পর্যন্ত থাকে তাদেরকে আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলে, কুমু মাগফুরান লাকুম, এবার তোমরা উঠো, দাঁড়াও, শেষ পর্যন্ত যারা ছিলে উঠো, দাঁড়াও, চলে যাও, মাগফুরান লাকুম, যা পাপ আছে সব ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া বুদ্দিলাতিস সাইয়্যাতুকুমুল হাসানাত, আর ব্যক্তি অতীতে যত পাপ করেছে সব পাপগুলো আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে দ্বীনি বৈঠকের মূল্যায়ন আছে না? অবশ্যই আছে। এখানে যদি আজকে হুজুর দিয়ে না দিয়ে, এখানে যদি মাহফিল, এক কথায় মাহফিল না হয়ে একটা গানের যদি আয়োজন করা হতো, তাহলে এখানে সব ভরাট হয়ে যেত। কারণ মানুষ চায় জাহান্নাম কিভাবে দুনিয়াতে ইনকাম করা যায়, এটা মানুষ চায়। মানুষের বিবেকটা এত খারাপ হয়ে গিয়েছে, মানুষ চায় না নেকির কাজের জন্য ছুটতে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, ওয়া আনতুম ইয়াউমাল হাসরাতি ইদ কুদিয়াল আমর ওয়া হুম ফি গাফলা। আয়াতটার অর্থ বলার আগে আমি একটু আপনাদেরকে সচেতন করে দিই। বলছিলাম বিষয় হলো দুনিয়া নিয়েই ব্যস্ত, দুনিয়ার সামান্য কোনো কিছু নিয়ে, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে আপনার আমার সাথে দ্বন্দ্ব, আপনার আমার সাথে ঝগড়া, আপনার আমার সাথে মারামারি, ভাই ভাইয়ের সাথে মিল নেই, বাবা ছেলের ভিতরে মিল নেই, মা ছেলের ভিতরে মিল নেই। সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের জন্য, পৃথিবী দুনিয়ার পাওয়ার জন্য মনে হচ্ছে মানুষের দুনিয়ারটাই টার্গেট, পৃথিবীটাই তার মূল টার্গেট, আখিরাত নয়। এ কারণে মানুষ ক্ষুদ্র জিনিসের জন্য, মানুষ ভাই ভাইয়ের সাথে, বাবা সন্তান, মা সন্তান, সবার সাথে ক্ষুদ্র জিনিসের জন্য আজকে আমরা সম্পর্ক নষ্ট করে ফেলছি, শুধু ক্ষুদ্র জিনিসের কারণে, এই দুনিয়াটার কারণে। এজন্যই এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ওয়া আনতুম ইয়াউমাল হাসরাতি ইদ কুদিয়াল আমর ওয়া হুম ফি গাফলা ওয়া হুম লা ইউমিনুন। হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দিন যে অনুশোচনার দিন, কঠিন মুসিবতের দিন, কঠিন আফসোসের দিন, কঠিন সংখ্যার দিনে কেউ কারো কোনোদিন যেদিন উপকার করবে না, আফসোস ছাড়া মানুষের যেদিন কোনো কিছু করার
থাকবে না। ওই দিনের ভয়াবহতা সম্পর্কে আপনি মানুষকে সচেতন করুন। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে বলছেন যে এটা আপনি মানুষদেরকে জানিয়ে দিন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়ে গিয়েছে, ওয়া ইদ কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলা, যখন আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে অথচ মানুষ গাফেল অবস্থায় রয়েছে, ওয়া হুম লা ইউমিনুন, অথচ তারা ঈমান আনে না। সম্মানিত উপস্থিতি, আয়াতের অর্থ বুঝেননি, বুঝিয়ে দিই আপনাদেরকে। আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী আপনি বলুন যারা দুনিয়ার লোক লালসায় পড়ে আছে ওদেরকে বলুন যে এটা আসল জায়গা নয়, আসল জায়গা হলো ওইটা, ওইটার জন্য চিন্তা ভাবনা করো, এটার জন্য ভাবার দরকার তোমার নেই। একথা আল্লাহ নবীকে শিখিয়ে দিচ্ছেন যে মানুষদেরকে ঘোষণা দাও, সচেতন করো, ছুড়ে রাখো, একথাও তুমি মানুষদেরকে বলিও। ওয়া ইদ কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলা, আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে অথচ মানুষরা গাফেল অবস্থায় রয়েছে। ওয়া হুম ফি গাফলা, গাফেল হয়েছে। ওয়া হুম লা ইউমিনুন, অথচ এখনো তারা ঈমান আনেনি। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যায় বলছেন যে ইয়াউমাল হাসরা, কঠিন অনুশোচনার দিন, কঠিন ভয়ঙ্কর দিন, যেই দিন কেউ কারো উপকার করবে না, যেই দিন কঠিন মুসিবতের দিন, ওই দিনের লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াউমাল হাসরা, কঠিন মুসিবতের দিনে ইয়াদখুলুল জান্নাতিল জান্নাতা ওয়া আহলিন নারান নারা, যেই দিন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। ফায়ুতা বিল মাউতি কাআন্নাহু কাবশুন আও আমলা, আল্লাহ জান্নাতি এবং জাহান্নামের দুইখানের মাঝখানে, হাদিসটা বুঝার চেষ্টা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে ফেলবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করে ফেলবে, তখন কাআন্নাহু কাবশুন আও আমলা, আল্লাহ মৃত্যুকে নিয়ে একটা দুম্বা, মোটা তাজা তেজি দুম্বার আকৃতি দিয়ে আল্লাহ জান্নাত ও জাহান্নামের মধ্যে ওই দুম্বাটাকে নিয়ে আসবে। আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মধ্যে দুম্বাটাকে নিয়ে আসবে, আর ওই দুম্বাটা হলো মৃত্যু। ওই মৃত্যুকে দুম্বার আকৃতি দিয়ে আল্লাহ উভয়ের মাঝখানে নিয়ে এসে জান্নাতীদেরকে বলবে, হাল তারিফুনা হাজা, এ জান্নাতীরা তোমরা কি এই জিনিসটাকে চিনো, তোমরা কি এটাকে চিনো? তখন জান্নাতীরা গভীর দৃষ্টি দিয়ে ওই দুম্বার দিকে তাকাবে, তাকিয়ে বলবে আতারিফুনা, আল্লাহ আমরা এটাকে চিনি, হাদা মাউতুন, এটা হলো মৃত্যু। তারপরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামীদেরকে বলা হবে হাল তারিফুনা হাজা, তোমরা কি এটাকে চিনো? তখন জাহান্নামীরা গভীর দৃষ্টি দিয়ে ওই বস্তুটার দিকে তাকাবে, মোটা সোটা দুম্বাটার দিকে তাকাবে, তাকিয়ে বলবে ফায়াকুল হাদা মাউতুন, হ্যাঁ এটা হলো মৃত্যু, এটা আমরা চিনি। যখন জান্নাতীরা গভীর দৃষ্টি দিয়ে তাকিয়ে স্বীকৃতি দিবে যে হ্যাঁ এটা মৃত্যু, জাহান্নামীরা গভীর দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখে বলবে যে হ্যাঁ এটা মৃত্যু, তখন আল্লাহ জান্নাতীদেরকে জাহান্নামীদেরকে বলবে, ও জান্নাতীরা শুনো, ইয়া আহলাল জান্নাতি আখরুজু আনতুম, হে জান্নাতীরা শুনে রাখো তোমরা জান্নাতে প্রবেশ করো, আর হে জাহান্নামীরা শুনে রাখো তোমরা জাহান্নামে যাই হোক না কেন, যতই শাস্তি হোক না কেন, তোমরা জাহান্নামে প্রবেশ করো। আজকে মৃত্যু নামের প্রাণীটাকে ফায়ুসবাহু, আমি জবাই করে দিলাম, মৃত্যু বলে আর কোনো কিছু নাই, মৃত্যু বলে আর কোনো কিছু থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই হাদিস ব্যাখ্যায়, এই হাদিসের শেষেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পড়লেন, ওয়া আনতুম আসরা ইয়াউমাল ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলা, সেই অনুশোচনার দিন, যেই দিনের ব্যাপারে মানুষ উদাসীন অথচ আল্লাহর বিধান স্পষ্ট, অথচ মানুষ এখনো গাফেল অবস্থায় রয়েছে। হাদিস বুঝেননি, বুঝিয়ে দিই।
জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিবে, জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে ঢুকিয়ে দিবে, দিয়ে মৃত্যু নামের যে মৃত্যুটা, এই মৃত্যুটাকে কুরবানি করে দিবে মধ্যে, জান্নাত এবং জাহান্নামের মধ্যে। আর উভয়কে বলা হবে আজকে থেকে মৃত্যু বলে আর কোনো কিছু নাই, মৃত্যুকে জবাই করে দিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করেন তো, আল্লাহ যে বলবে যে জান্নাতীরা জান্নাতে যাও, জাহান্নামীরা জাহান্নামে যাও, আপনি আমি কি নিশ্চিত হতে পেরেছি যে আমরা ওই জান্নাতীরা হব? হতে পেরেছি? একটু কথা বলেন, হতে পেরেছি? তাহলে আপনার আমার কপালে কি আছে, আপনার আমার তাকদিরে কি আছে, এটা যদি আপনি আমি নিশ্চিত বলতে না পারি, তাহলে এই দুনিয়া নিয়ে আপনার আমার এত কেন ব্যস্ততা, এত কেন আপনি আমি পাগল? এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটা হাদিস শুনেন, আরো আশ্চর্য হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বনিম্ন জান্নাতি যে ব্যক্তি হবে, সর্বনিম্ন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, একজন ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে নিয়ে সেই ব্যক্তিটা জাহান্নাম থেকে হামাগুড়ি হয়ে বের হয়ে আসবে, বের হয়ে এসে আল্লাহ বলবে যাও ফাদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। তখন ব্যক্তিটা হামাগুড়ি দিয়ে জান্নাতের কাছে যাবে, গিয়ে জান্নাতের দিকে এভাবে তাকাবে, তাকিয়ে দেখবে জান্নাতে আর কোনো জায়গা নেই, তার কাছে মনে হবে জান্নাতে আর কোনো জায়গা নেই। তখন ব্যক্তি অসহায় হয়ে ফিরে এসে আল্লাহকে বলবে, আল্লাহ জান্নাতে তো কোনো জায়গা নাই, আল্লাহ তুমি তো আমাকে জান্নাতে প্রবেশ করতে বললে, তুমি তো আমাকে জান্নাতে ঢুকতে বললে, কিন্তু আমি জান্নাতের কাছে গিয়ে দেখলাম যে জান্নাতে কোনো আর জায়গা নেই। তখন আল্লাহ বলবে যে জান্নাতে জায়গা আছে, যাও তুমি জান্নাতে যেয়ে প্রবেশ করো। ব্যক্তিটা আবার ঘুরে আসবে, যাওয়ার পরে জান্নাতের কাছে গিয়ে মনে হবে যে পুরা জান্নাত ভরপুর হয়ে গেছে, ফিলাপ হয়ে গেছে, কোনো জায়গা ফাঁকা নেই, আমি কোথায় ঢুকবো? আবার ব্যক্তি আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ তুমি তোমার এই ক্ষুদ্র বান্দাটার সাথে কি তুমি ঠাট্টা করছো? ভাষাটা এইভাবে এসেছে হাদিসে। আল্লাহকে সে বলবে, আল্লাহ তুমি তোমার এই ক্ষুদ্র বান্দাটার সাথে কি ঠাট্টা করছো? আল্লাহ তুমি বললা জান্নাতে যেতে, আমি জান্নাতে গিয়ে দিচ্ছি, জান্নাতে কোনো জায়গাই নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলছেন আর হাসছেন। তখন আল্লাহ বলবে ওই বান্দাকে, বান্দা শুনো, তুমি সর্বনিম্ন জান্নাতি, তোমার পরে আর কেউ জান্নাতে ঢুকবে না। আমি আল্লাহ, তুমি সর্বনিম্ন জান্নাতি, তোমার জন্য 10টা দুনিয়ার সমান যতটা জায়গা হয় ওই পরিমাণ জায়গা আমি আল্লাহ জান্নাতে করে রেখেছি। সুবহানাল্লাহ। কয়টা দুনিয়া? 10টা। কয়টা? 10টা। ওই ব্যক্তি বলছে, আল্লাহ আমি তো ক্ষুদ্র বান্দা, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? কারণ আল্লাহ বলবে, তোমার সাথে আমি ঠাট্টা করছি না, 10টা দুনিয়ার সমান তোমাকে, তোমার জন্য জান্নাতে জায়গা আছে, যাও। তখন ব্যক্তি জান্নাতে চলে যাবে, জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা এটাই বুঝাতে চাচ্ছি, সর্বনিম্ন জান্নাতির যদি 10টা দুনিয়ার সমান জান্নাতি হয়, জান্নাত হয়, এত বড় জায়গা হয়, তাহলে সর্বপ্রথম যে জান্নাতে ঢুকেছে তার কি হয়েছে চিন্তা করেন একটু। এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুরসি, আদাতু ইবাদাতিস সালিহিন মা লা ইউরাত, আল্লাহ তার পুণ্যবান বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছে, মা লা ইউরাত, যার চোখ কোনোদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, যার কান কোনোদিন শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবিল বাশার, মানুষের অন্তর কোনোদিন কল্পনা করেনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এত সুন্দর করে তার জন্য প্রস্তুত করে রেখেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই জান্নাতের জন্য আমরা পাগল না, আমরা শুধু পাগল দুনিয়া। এজন্যই বলেছিলাম যে বিষয় হলো মরীচিকার পিছনে আমরা ছুটছি। মরীচিকা চিনেন? দেখবেন অনেক দিন ধরে আপনার ঘরের জানালায় যদি রং না করেন তাহলে লোহার মধ্যে কিন্তু মরীচিকা পড়ে যায়। তো এই মরীচিকার গুলো পিছনেই আপনি আমি ছুটছি, কিন্তু ওইটাকে যে ঠিক করতে হবে, ওইটাকে কিভাবে ঠিক করলে সুন্দর হবে, ওই মরীচিকা দূর হয়ে যাবে, এই চিন্তায় নয়। শুধু মরীচিকা মানে যেখানে জাহান্নাম আপনার আমার হবে ওইখানেই ছুটছি, কিন্তু কিভাবে জান্নাত হবে এইখানে আপনার আমার মাথা ঘামার কোনো বিষয় নেই। শুধু জাহান্নাম নিয়েই আপনি আমি ব্যস্ত হয়ে পড়ে আছি এই দুনিয়াতে।
সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, সর্বনিম্ন জান্নাতের যদি 10টা দুনিয়ার সমান আল্লাহ জান্নাত দিয়ে থাকে, এত বড় জায়গা যদি দিয়ে থাকে, তাহলে সর্বপ্রথম তারপরে যারা গিয়েছে তাদেরকে কি পরিমাণে আল্লাহ সম্মান দিয়েছে জান্নাতে। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আসুন দুনিয়ার পিছনে নয়, দুনিয়ার জন তামাশার পিছনে আর দৌড়াইয়েন না। এবার একটু সচেতন হন, একটু ফিরে আসেন, সঠিক পথে আসার চেষ্টা করেন। ভুল পথে বহুদিন থাকলেন। এবার দেখেন একটা ঘটনা আমি আপনাদেরকে বলি, আশ্চর্য হয়ে যাবেন। একটা ঘটনা বলে তারপর হাদিসের দিকে যাই। সূরা আসর আপনাদের সকলের মুখস্থ আছে না কম বেশি? প্রথম আয়াতটা কি বলেন তো? ওয়াল আসর। অর্থ কি বলেন তো? সময়ের কসম, কালের কসম। কিসের কসম? সময়ের কসম, কালের কসম। আচ্ছা, একটা প্রশ্ন, সে প্রশ্নটা হলো, দুনিয়াতে এত কিছু থাকতে আল্লাহ সময়ের কসম কেন খেলেন? কালের কসম কেন খেলেন? বলতে পারবেন? বলতে পারবেন না। সেই সময়কার মুফাসসির ইমাম রাজি রাহিমাহুল্লাহ কুরআনের তাফসীর লিখতে গিয়ে তিনি সব তাফসীর লিখে ফেলেছেন। এই সূরা আসরের যখন তাফসীর লেখেন তখন তিনার কলম আর চলছে না, তিনি আটকে গেছেন। তিনি নিজে চিন্তিত অবস্থায় পড়ে গিয়েছেন যে আল্লাহ এত কিছু বাদ দিয়ে সময়ের কসম কেন খেলেন, কালের কসম কেন আল্লাহ খেলেন? এই চিন্তায় তিনি পড়ে গেলেন। তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। এক বিদ্বানের সাথে দেখা। বিদ্বান লোকটি একটা লোকের উদ্ধৃতি কোট করে তিনি বলছেন যে একটা ব্যক্তি বরফ বিক্রি করছে, আইসক্রিম বিক্রি করছে, আর আইসক্রিম বিক্রি করার সময় ওই ব্যক্তিটা বলছে ইরহামু মাইয়াদুবু রাসাহু। এই ব্যক্তিটা বলছে যে তার উপরে, ওই ব্যক্তির উপরে রহম করো, ইরহামু মাইয়াদুবু রাসুহু। ওই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়। কি করো? ওই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়। মানে ওই বরফওয়ালা, ওই আইসক্রিমওয়ালা টাকা ইনভেস্ট করে বরফ কিনেছে, আইসক্রিম কিনেছে, গ্রামে গ্রামে, বাজারে বাজারে, মহল্লায় মহল্লায় ওই বরফটা সে বিক্রি করে বেড়াচ্ছে, আর রোদের তাপে ওই বরফটা গলে যাচ্ছে। আর ওই ব্যক্তি বলছে যে তোমরা সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যাচ্ছে, তোমরা ওই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যাচ্ছে। অর্থাৎ ব্যক্তিটা টাকা ইনভেস্ট করে বরফ কিনেছে, ওই বরফ বিক্রি করতে পারলে সেও বাঁচে, যে বরফ খাবে সেও বাঁচে। অর্থাৎ সেই ব্যক্তি বলছে যে বরফ গলে যাওয়ার পূর্বেই বরফ বিক্রি করতে পারলেই আমি বাঁচি। এটা শোনার সাথে সাথে ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন আমি সূরা আসরের ব্যাখ্যা পেয়ে গেছি। কি বলছে? যে আমি সূরা আসরের ব্যাখ্যা পেয়ে গেছি। কি সূরা আসরের ব্যাখ্যা? যে ওই ব্যক্তির পুঁজি হলো কি? বরফ, আইসক্রিম। এরকম মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে একটা পুঁজি দিয়েছেন, যেই পুঁজিটার নাম হলো হায়াত, জীবন। ঘটনা বুঝেননি? বরফওয়ালার বরফ গলে যাওয়ার পূর্বে বিক্রি করলে সে যেমন লাভবান, ঠিক ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলছেন যে আমি সূরা আসরের ওয়াল আসরের অর্থ পেয়ে গেছি, এর ব্যাখ্যা পেয়ে গিয়েছি। আল্লাহ মানুষকে একটা রহম করে, দয়া করে, মায়া করে একটা জীবন দিয়েছে, একটা হায়াত দিয়েছে। কারো দিয়েছে 70 বছর। যেই দিন ব্যক্তি মায়ের পেটে 4 মাস 10 দিন হয়েছে, ওই দিন ব্যক্তি কোন দিন এক্সপায়ার ডেট হবে, 70 বছর বাঁচবে কি 50 বছর বাঁচবে কি 10 বছর বাঁচবে কি 10 দিন বাঁচবে, ওই দিন সেখানে লেখা হয়ে গিয়েছে, তার তাকদিরে লেখা হয়ে গিয়েছে। ওই দিনের পর থেকে সেকেন্ড যায়, মিনিট যায়, 60 সেকেন্ডে হয় 1 মিনিট, 60 মিনিটে হয় 1 ঘন্টা, 12 ঘন্টায় হয় 1 দিন, 24 ঘন্টায় 1 দিন 1 রাত, 7 দিনে 1 সপ্তাহ হয়, 52 সপ্তাহে 1 বছর হয়, আর 12 বছরে 1 যুগ হয়। এইভাবে আপনার জীবনে যদি আল্লাহ 70 বছর লিখে দিয়ে থাকেন, হায়াত দিয়ে থাকেন, তাহলে ওই 70 বছর থেকে আপনি যে
যেদিন জন্ম নিয়েছেন ওই দিন থেকে একটা সেকেন্ড চলে গিয়েছে, মানে আপনার হায়াত থেকে 1 সেকেন্ড গলে গিয়েছে। আপনার ওই দিন থেকে আজ পর্যন্ত 65 বছর হয়ে গিয়েছে, মানে 65 বছর গলে গিয়েছে। বাকি যতটুকু আছে ওইটুকু গলার আগে আপনি সংশোধন হন। এই কথাই ইমাম রাজি রাহিমাহুল্লাহ বললেন। সম্মানিত উপস্থিতি, বুঝতে পারেননি? বরফ বিক্রেতা বরফ গলে যাওয়ার পূর্বে বিক্রি করলে যেমন লাভবান, ঠিক দুনিয়ার মানুষ শুনে রাখো, ইমাম রাজি রাহিমাহুল্লাহ পৃথিবীর মানুষকে বলে দিচ্ছেন, হে পৃথিবীবাসী শুনে রাখো, আর তোমার জীবন গলে যাওয়ার পূর্বে, তোমার বরফওয়ালার বরফ গলে যাওয়ার পূর্বে যেমন বিক্রি করলে সে বাঁচে, তোমার জীবনটা গলে যাওয়ার পূর্বে তুমি আল্লাহর ইবাদতে মত্ত হও, তুমি আল্লাহর ইবাদতে আসো, তাহলে তুমি বাঁচবে, না হলে অন্যথায় তুমি ধরা খেয়ে যাবে। একথা ইমাম রাজি রাহিমাহুল্লাহ বললেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি বুঝাতে চাচ্ছি যে আপনার আমার সময়টা, জীবনটা কি গলে যাচ্ছে না টাটকা হয়ে যাচ্ছে? অবশ্যই গলে যাচ্ছে। এই দেখলেন 2002 সাল, আজকে 2025, কাল দেখবেন 2050। এর ভিতরে কতজন চলে যাবে, কতজন থাকবে, কেউ জানি না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিচারের মাঠে বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ কে আমাদেরকে পথভ্রষ্ট করলো? আপনি একটু সময় দেন, আমরা দুনিয়াতে যাই, সবকিছু বাদ দিয়ে শুধু তোমার ইবাদত করব, কোনো কিছুই করব না, কারো কোনো গোলামি করব না, সব কিছু বাদ দিয়ে শুধু তোমার ইবাদত করব। আল্লাহ তুমি একটু সময় দাও আমাদেরকে। তখন আল্লাহ বলবে যে, না, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদেরকে একটা নির্দিষ্ট হায়াত দেইনি? তোমরা ওই হায়াতটাকে গলিয়ে ফেলেছো, তোমরা ওই হায়াতকে শেষ করে ফেলেছো, আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝাতে চাচ্ছি, আপনার কাছ থেকে যেহেতু আপনার জীবনের সময়গুলো গলে গলে যাচ্ছে, তাহলে আপনি একটু চিন্তা করেন, আপনি নাচ গানে মত্ত থাকবেন, না আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন, না আপনি ভুল পথেই থেকে যাবেন, না আপনার কি করা উচিত, আপনি একটু চিন্তা করুন। এই যুবক, একটা মানুষের সময়ে 3টা পার হয়ে যায়। একটা মানুষের জীবনে কয়টা সময় পার হয়ে যায়? যদি তার তাকদিরে লেখা থাকে তাহলে 3টা সময় পার হয়ে যায়। সবাই জানেন, একটা হলো শৈশব, একটা হলো যৌবন, আর একটা হলো বার্ধক্য, মানে বুড়া বয়স। এই 3টা বয়স মানুষের জীবনে পার হয়ে যায়, সময় পার হয়ে যায়। আর 3টার ভিতরে উত্তম কোনটা? যৌবনকাল। যৌবনকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। একটা হাদিস শুনে রাখেন, ধারাবাহিক ভাবে হাদিসগুলো আপনাদের সামনে পেশ করি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। যেই দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যেই দিন আল্লাহর আরশ ছাড়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন সূর্য মাথার 1 মাইল উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মুখস্থ বক বক করে ফুটবে, সূর্যের তাপে মানুষের ঘাম হবে, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, সূর্যের তাপে কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, সূর্যের তাপে কারো ঘাম হবে কানের লতি পর্যন্ত। মানুষ সূর্যের তাপে ঘামে হাবুডুবু সাঁতার কাটবে। সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, আল্লাহ 7 শ্রেণীর বান্দাকে সেই আরশের ছায়া দিবেন, যে দিন 1 মাইল উপরে সূর্য চলে আসবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোথাও ছায়া থাকবে না। সম্মানিত উপস্থিতি, সেই দিন কি হবে একটু চিন্তা করি। আজকে একটু গরম, তাই কি অবস্থা, থাকা যাচ্ছে না, সহ্য করা যাচ্ছে না, বাস্তবে সহ্য করা যাচ্ছে না। সেই দিন কি হবে একটু চিন্তা করো। চারপাশে মাটি, উপরেও মাটি, আলো নাই, বাতাস নাই, ফ্যান নাই। এই বছরে কেউ কেউ চিন্তা করেছি, এত কষ্ট করা যায়, যতই কষ্ট হোক সামনের বছর এসি কিনবো, এই নিয়ত করে ফেলেছি। কিন্তু আপনি এসি কিনবেন, এই জন্য এখন থেকে মাসে মাসে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা একটা ব্যাংকে জড়াচ্ছেন। আরে ওই কোমরে যেখানে অনন্তকাল থাকবেন, ওই এসি কি আপনি করেছেন? ওই এসিটা কি তৈরি করে নিয়েছেন এই দুনিয়ায়? নেননি, ওই চিন্তা আপনার হয় না। এই দুনিয়ার এসি নিয়ে আপনি আমি ব্যস্ত। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, আল্লাহ 7 শ্রেণীর ব্যক্তিকে ওই আরশের ছায়া দিবে। তার 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। মানে
বাড়ির দায়িত্বশীল ও হলো বাড়ির ন্যায় পরায়ণ শাসক। বাড়িকে ঠিক রাখার জন্য তাকে ঠিক করতে হবে। আর গ্রামের সর্দার, মেম্বার, চেয়ারম্যান যার যেটা দায়িত্ব আছে সে যার যে পরিমাণে দায়িত্ব ওই পরিমাণে তাকে সেই শ্রোতাদেরকে ঠিক করতে হবে। সেইখানে যদি হেরফের হয় তাহলে আল্লাহর আরশের ছায়া পাবে না। এ কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব সাবধান। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার অন্তরটা সব সময় যুবক বয়সে যে আল্লাহর শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবক বয়সে যে আল্লাহর ইবাদত করেছে ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আরশের ছায়া দিবেন, অন্য কাউকে নয়। তারপরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই যুবককে আল্লাহ আরশের ছায়া দিবেন যার অন্তরটা মসজিদে সাথে ঝুলা। এক ওয়াক্ত সালাত শেষ হয়ে গেলে ওর মনটা খুঁতখুত করে জোহর শেষ, আসর কখন হবে, আবার আসরে যখন এসেছে ওই ব্যক্তির মনটা খুঁতখুত করে আবার কখন মাগরিব হবে। এরকম ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়া দিবে। আপনার কাছে প্রশ্ন, আপনার মনটা কি একদিনও এরকম খুঁতখুত করেছে যে এখন মাগরিব পড়ে আসলাম, আসরে এশারে যাব, এশার করে আসলাম, ফজরে যাব, এরকম কি করেছে? এরকমও যদি করে থাকে, যাবো রে, ধরবো রে, ধরছি তো, ধরতে ধরতে মরে পাতাস, সালাতই করতে পারলেন না আপনি, শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহু ফাফাযাত আইনাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই যুবককে আল্লাহ আরশের ছায়া দিবে। ওয়া রাজুলুন যাকারাল্লাহু ফাফাযাত আইনাহু, যে আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে পানি ফেলে, যে আল্লাহর ভয়ে কাঁদে, ওই ব্যক্তিকে আল্লাহ তার আরশের ছায়া দিবে। নির্জনে গিয়েছে, গিয়ে দুইটা হাত তুলেছে, আল্লাহকে বলছে, আল্লাহ আমি পাপী, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি পাপ করেছি, পাপের পাহাড় হয়ে গিয়েছে, আমার মতো পাপী তোমার আর কোনো বান্দা নেই, আল্লাহ তুমি পাপগুলো ক্ষমা করে দাও। আল্লাহ বলছে ওই বান্দার চোখের পানি ফেলার সাথে সাথে আমি আল্লাহ আমার আরশের মেহমান হিসেবে তাকে কবুল করে নিই। সম্মানিত উপস্থিতি, আমরা কি ওই আরশের মেহমান হতে পেরেছি? অসম্ভব, পারিনি। কারণ এত ঈমান দুর্বল। বক্তব্য শুনছি, খুবই ভালো লাগছে, এখান থেকে যখন উঠে চলে যাব, যা শুনেছি, আবার এক বছর পর মাহফিল হবে, আবার যাব, আবার শুনবো, এভাবেই জীবন চলবে। আবার গান বাজনা হবে, আপনারা এখানে যাই জড়ো হবেন, আবার নাচিকুদ্দা হবে, ওইখানে আপনারা যাই জড়ো হবেন, আবার খেলাধুলা হবে, ওইখানে আপনারা যাই জড়ো হবেন। তাহলে আপনারা সব জায়গাতেই আছেন, তাহলে আপনাদের অবস্থাটা কি হবে? সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করেন, আল্লাহর জন্য সময় বের করেন। আমাদের মাঝারাঙ্গার মানুষ ধরতে গেলে সকলেই আমরা দরিদ্র, খুব আহামরি আমাদের অর্থ সম্পদ তেমন নেই। দেখেন, দরিদ্র হই আর যাই হই, রাসূলের হাদিস দেখেন, হাদিসে কুরসি আল্লাহ তাআলা বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুরসি, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইয়া ইবনে আদম তাফাররাক লিবাদি আমলা সাদরাক গিনান ওয়া আসাদ্দু ফাকরা, কেউ যদি কোনো বান্দা যদি আমার জন্য সময় বের করে, আমি আল্লাহ তার বক্ষকে, আমি আল্লাহ তার বডিটাকে, অন্য হাদিসে এসেছে আল্লাহ তার হাতকে টাকা পয়সা দিয়ে মানে ভরপুর করে দিয়ে দিবে, আর ওয়ালাম আসাদ্দু ফাকরাত, আর তার দরিদ্র আল্লাহ কোনোদিন রাখবে না। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন হাদিসে কুরসি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল্লাহ তাআলার কথাটাকে আবার এভাবে বলছেন যে মানুষ যদি এই দুইটা কাজ না করে, মানুষ যদি আল্লাহর পথে সময় বের না করে, ওয়া ইল্লাম তাফআল, আর যদি এটা মানুষ না করে তাহলে কি হবে? আমলা ইয়াদাকা শুগলান ওয়ালাম আসাদ্দা ফাকরাত, আল্লাহ তার দরিদ্রতা কোনোদিন কমাবে না, আর তার অভাব চিরদিন লেগেই থাকবে, তার অভাব কোনোদিন দূর হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর পথে সময় বের করলে কি হয়? আল্লাহ টাকা পয়সা কি করে দেয়? বেশি করে দেয়। আল্লাহ ধন সম্পদ বেশি করে দেয়। আল্লাহর পথে সময় বের করলে আল্লাহ কি করে? দরিদ্রতা মুক্ত করে দেয়। দরিদ্রতার কোনো কিছু দেখতে পাবেন না। মানুষ আপনাকে ঠিকই বলবে এত চলতে পারছে না, এর তো খুব অসুবিধা, কিন্তু আপনি ঠিকই চলছেন, মানে আল্লাহ আপনাকে যেভাবে হোক চালাচ্ছে, আল্লাহ আপনাকে দরিদ্রতার ভিতরে রাখেনি। সম্মানিত উপস্থিতি, তাই বলতে চাচ্ছি এটাই, সময় বের করুন। যেভাবে আপনি চলছেন এভাবে চললে হবে না, যেভাবে আপনি চলছেন এভাবে চললে হবে না। এজন্য সহিহ মুসলিমের
হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার পূর্বে তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। পাঁচটা জিনিস আসার পূর্বে তোমরা পাঁচটা জিনিস মূল্যায়ন করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। এক, শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার এই যুবক বয়সটাকে কাজে লাগাও। ওয়া সিহাতিকা ক্বাবলা সাকামিকা, অসুস্থতা হওয়ার পূর্বে তুমি সুস্থতার জীবনটাকে কাজে লাগাও। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, দরিদ্রতা আসার পূর্বে তুমি সচ্ছলতাকে কাজে লাগাও। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, আর চতুর্থ নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার ব্যস্ততা আসার পূর্বে তুমি অবসর সময়কে কাজে লাগাও। পাঁচ নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার পূর্বে তুমি তোমার এই জীবনটাকে সুযোগ হিসাবে কাজে লাগাও। সম্মানিত উপস্থিতি, তাহলে পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। আপনারা ঘুমাচ্ছেন নাকি? এটা জোরে সোরে তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ, হাজারো মানুষ এই মাজাডাঙ্গার ভিতরে আছে, হাজারো মানুষ আমার এই মাইকের আওয়াজটা শুনতে পাচ্ছে, তারপরও বাড়িতে গরমের ভিতরে ঘরে শুয়ে আছে। আসার সুযোগ তুমি তাকে দেওনি, কিন্তু এখানে 50, 60, 100টা লোক, এদেরকে তুমি সুযোগ দিয়েছো। আল্লাহ তোমার এই সামিয়ানার নিচে এই মাহফিলে এসে তারা দিন ধর্মের কথা শুনছে। আল্লাহ তোমার এই দিন ধর্মের কথা শোনার কারণে এইটাকে তুমি জান্নাতের ওসিলা হিসাবে সকলকে কবুল মঞ্জুর করে দাও, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করতে হবে। যদি মূল্যায়ন করতে পারেন তাহলে আপনি হবেন লাভবান মানুষ, আর মূল্যায়ন যদি না করতে পারেন আপনি ধরা খেয়ে যাবেন। এক নম্বরে কি বললেন? যে যৌবন বয়সটা বৃদ্ধ আসার পূর্বে, মানে বুড়া হয়ে যাওয়ার পূর্বে এই যৌবন বয়সটাকে কাজে লাগাতে বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই বডিটার কোনো গ্যারান্টি আছে? একটা ঘটনা চট করে মনে পড়লো, বলে দিই, ভুলে যাবো হয়তো পরে। রমজান ঈদের পরে যখন আমি রাজশাহীতে যাই তখন টিকিট পাইনি। ঢাকার ট্রেনে 11টা 10 ঢাকার ট্রেন একটা আছে একতা, ওই একতা ট্রেনে চড়ে আমি নাটোরে নামবো। ফজরের আগে আগে হয়তো আমাকে নাটোরে নামিয়ে দিবে, এমন অবস্থায় ওই ট্রেনে চড়েছি। সিট আমি পাইনি, আমার মতো আরো হাজারো জন সিট পাইনি। খুবই ভিড়, ঈদের পরে সকলের কাজে যায়, এরকম খুবই ভিড়। আমি বুঝাতে চাচ্ছি যে মৃত্যুটা কি জিনিস, এটা একটু বুঝাতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার পূর্বে তুমি তোমার এই জীবনটাকে কাজে লাগাও, সুযোগ নাও, সুযোগ হিসাবে কাজে লাগাও, এটা একটু বুঝাতে চাচ্ছি। তো যাচ্ছি, জয়পুর হাট বলে একটা জায়গা আছে, ওই স্টেশনে দাঁড়িয়েছে ট্রেনটা, আর প্রচুর গ্যাঞ্জাম, এত জ্যাম, মানুষের উপরে পড়ছে, জায়গা তো নেই, কে হুজুর কে কি কোনো কিছু নেই, কার উপরে কে পড়ছে কোনো নেই। এমন অবস্থায় ট্রেনটা ছেড়ে দিল, ট্রেনটা চলছে, আস্তে আস্তে করে চলছে। একটা বৃদ্ধ মানুষ, 65 হতে 70 এরকম হবে, জানি না কত, মানে আনুমানিক বলতেছি আর কি। তো তিনি কোনো মতে ট্রেনে যারা চড়ছেন তারা জানেন, ট্রেনে উঠার আগে গেটের এখানে কিন্তু 2টা হাতল আছে ধরার, উঠার জন্য। তো ও মুরব্বী ওই 2টা হাতল ধরে আছে, ট্রেনে কিন্তু উঠতে পারেনি, ওটা ধরে আছে, আর ট্রেন আস্তে আস্তে করে চলছে, ওর পিছে পিছে চলছে, ওর পিছে পিছে ধরছে। আর আমি আবার সাইডে দাঁড়িয়ে আছি, কোনো মতে আর কি দেখতে পাচ্ছি যে এরকম অবস্থা। তো চলছি, ট্রেন তো আর আস্তে আস্তে চলতে গিয়ে একবারে গতিতে যায়। যখন গতিতে চলে গিয়েছে, ওই মুরব্বী তাও উঠতে পারেনি, ওই মুরব্বী তাও ট্রেন ছাড়েনি। কি মনে করেছে যেতে হবে কোনো জায়গায়, এখন খুব ইমার্জেন্সি নাকি, ও মনে করেছে যে আমি উঠতে পারবো। এক পর্যায়ে পারেনি। আপনারা জানেন যে ট্রেন যে প্ল্যাটফর্মে থাকে, ওই ট্রেন যেখানে থাকে ওইখান থেকে প্ল্যাটফর্মে প্রায় 1-1.5 হাত কিন্তু ফাঁকা থাকে, জায়গা ফাঁকা থাকে, দেখেছেন কিনা? তো ওই ব্যক্তি ওইভাবে করতে করতে ছেঁচড়ে কিছুক্ষণ পর ওই ফাঁকাটার মধ্যে পড়ে গেল। ওই ফাঁকাটার ভিতরে যখন, আচ্ছা ওই ফাঁকাটার ভিতরে পড়লে আর বাঁচার সুযোগ আছে? কারণ জায়গায় তো একটু, মানুষটা তো ওইখানের ভিতরে ঢুকলে স্থির থাকতে পারবে না, ওটা সোজা হয়ে যাবে, একদম চাকার তলে পড়ে যাবে। তো উনি যখন ওর ভিতরে পড়ে গিয়েছে, ট্রেন যখন চলতেই থাকছে, ভিতরে কি হচ্ছে তা তো জানাচ্ছে, দেখা যাচ্ছে না ওইভাবে। আবার তখন মানুষজন চিৎকার করা শুরু করে দিল, সবাই চিৎকার করছে, থামান ট্রেন থামান, পড়ে গেছে। এরকম করতে করতে অনেক দূর। ট্রেন কি থামান বললেই থেমে যাবে?
একটা তো কারণ দেখাতে হবে। তারপর যখন ড্রাইভার বুঝতে পারছে যে হ্যাঁ এই অসুবিধা হয়েছে, তখন থামিয়েছে। থামার পরে যে দেখছি মানুষটা দুইটা হয়ে গেছে। মৃত্যু কি জিনিস? ওই ব্যক্তি হয়তোবা মেয়ের বাড়িতে বা নিজের বাড়িতে বা কর্মস্থলে বা যে যেখানে যেতে চেয়েছিল সেখানে যাওয়ার জন্য বের হয়েছে। ওর জানে যে আমার লাশটা 2 খণ্ড হয়ে বাড়িতে যাবে? ও জানতো? আল্লাহ। এজন্যই বলছি ভাই, দুনিয়ার পিছনে ছুটাছুটি করিয়েন না। যা করেছেন করেছেন, বাদ দেন, তওবা করেন। আরে তওবাকারীকেই তো আল্লাহ বেশি পছন্দ করে। 100 জন মানুষকে খুন করার পরেও যদি আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে, আপনি একজনকেও খুন করেননি, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না কেন? আপনি নিজেকে এত অপরাধী মনে করছেন কেন? আপনি সবকিছু ফেলে দিয়ে, সবকিছু মনে করে 2 হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ পুরো জীবন পরিবর্তন করে ফেললাম আজকে থেকে, যা হয়েছে হয়েছে, সঠিক পথে চলবো, তুমি আমাকে কবুল করো, অতীতের পাপগুলো ক্ষমা করে দাও। দেখবেন আল্লাহ খুশি হয়ে, আপনি যদি খালিস অন্তরে তওবা করেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে দিবে। আরে একটা বেবিচারিণী জেনাকারী মহিলাকে যদি আল্লাহ জান্নাতে দিতে পারে, একটা কুকুরের উপর রহম করেছে তাই, যদি একটা কুকুরকে পানি খেলিয়ে জান্নাতে যেতে পারে, তাহলে আপনি আমি কি এত খারাপ? তো খারাপ হয়নি। অতএব আসেন, ফিরে আসি আল্লাহর কাছে, ফিরে আসি। ফিরে আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আর যদি এভাবেই থাকি, এভাবেই যদি মৃত্যুবরণ করি, ক্ষমা চাওয়ারই যদি সুযোগ না হয়, তাহলে কি হবে আপনার আমার বলেন? এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 5টা জিনিস আসার পূর্বে, ও মানুষ শুনে রাখো, 5টা জিনিস আসার পূর্বে তোমরা 5টা জিনিসকে মূল্যায়ন করবে। 1 নম্বরে কি বললাম? বার্ধক্য, বুড়া বয়স আসার পূর্বেই এই যৌবন বয়সটাকে কাজে লাগাও। আচ্ছা, এখানে বক্তব্যটা এখানে একটু থাক, এবার অন্যদিকে একটু যাই। যুবক, একদিনে তোমার 200-250 টাকার সিগারেট লাগে, একদিনে তোমার 200-250 টাকার ট্যাবলেট খেতে লাগে, একদিনে তুমি কামাই করো 300 টাকা, খাও তুমি ট্যাবলেট 500 টাকা। তোমার যখন নিশা চড়ে যায়, মায়ের গলাতে চুরি ধরে বলো টাকা দাও না, শেষ। তুমি বলছো। আশ্চর্য হয়ে গেলাম। সেদিন চাকুয়ার মোড় থেকে আসতেছি, আসার পথে এক মা হাউমাউ করে, আমি চিনি তাকে, হাউমাউ করে কান্না করছে। তো নিজেই জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে গো দাদি? তিনি এখন বলছে সন্তান তৈরি করতে পারেনি, সন্তান তৈরি করতে পারেনি, এমন সন্তান হয়েছে, আরে নিজের টাকায় তো ট্যাবলেট খায় খায়, গাঞ্জা খায় খায়, শেষ যখন হয়ে যায় বাড়ির টিবলটা বিক্রি করেও খায়, এই সেই সন্তান। চিন্তা করেন। আপনি কি মনে করছেন আমাদের ভিতরে এটা নাই? আছে। আমি মনে করি এখানে যারা উপস্থিত হয়েছেন, একটা লোক যদি খালি বলে যে আজকের ওয়াজ শুনে আর জীবনে কোনোদিন সিগারেট খাবো না, আর জীবনে কোনোদিন গুল খাবো না, আমি মনে করি আজকের এই মাহফিলে 2 জন ব্যক্তি খুব পরিশ্রম করেছে, 2 জন ভাই খুব পরিশ্রম করেছে, খুব দৌড়াদৌড়ি করেছে। আমি মনে করবো এই মাহফিলটা সার্থক। আপনারা যেভাবে চলছেন, এভাবে চললে কি জান্নাত হবে? হবে? কথা বলেন, হবে? তাহলে পরিবর্তন হবেন না? আমি তো আপনার গ্রামের ছেলে, আপনি আমাকে ধরবেন কালকে, কি বক্তব্য দিচ্ছি না, আপনি ধরেন, তাতে আমার কোনো আফসোস নেই। কিন্তু আমি আপনাকে বোঝাই আপনি ভুল করছেন। দিনে 150-200-300 টাকা সিগারেট খাচ্ছেন, সংসার চলে না, হ্যাঁ, ছেলে মেয়ের কাপড় দিতে পারেন না, সংসার চালাতে পারেন না, ঠিক আছে, সিগারেট খেয়ে সব উড়িয়ে দিচ্ছেন। এটা কেন? কারো একটা পা নেই, কারো হাত নেই, তাও দেখছি চলছে। বিশ্বাস করবেন না, একটা ঘটনা, ছোট্ট ঘটনা বলি, আমি বেশি লম্বা করব না, আর একটা লম্বা ঘটনা বলে আলোচনা শেষ করে দিব, সেটা পরে বলছি। আমি আমার মসজিদে যেখানে জুমার খুতবা দিই রাজশাহীতে, ওইখানে একটা ব্রিজ আছে, আমার মসজিদের আগে একটা ব্রিজ আছে, আমাদের বাঙ্গিবেচা ব্রিজ যেরকম একটা উঁচুতে উঠতে হয় এরকম, আর রাস্তাটা খুবই খারাপ, মানে এখানে ইট উঁচা নিচা এরকম, আর ওইখানে আবার ভ্যান দিয়ে উঠতে হয়। তো এখন এক মুরব্বী বসে আছে, আমিও বসে আছি, তখন আমাকে সম্মান দেখে ওই ভ্যানওয়ালাটা বলছে, হুজুর আপনাকে নামার দরকার নাই, নামার দরকার নাই, থাকেন থাকেন। তো আমি বলছি টেনে উঠাবে আমাকে, আমি তো এমনি মোটা মানুষ, বাড়ি মানুষ। তো আমি নামে গেলাম, নামে যাওয়ার পর ঠেলছি, তো ঠেলে কিছুক্ষণ পর দেখছি পিছনে যে মুরব্বীটা বসে আছে পা অর্ধেক কেটে ফেলেছে। কি কারণে পা কেটে ফেলেছে? ব্যান্ডেজ লাগা আছে, তো খালি কোনো মতো ধরে আছে, আরেক হাত দিয়ে আরামে বিড়ি টানছে। তা আমি চিন্তা করলাম আমি না নামে ওকে নামাই দেওয়ার দরকার ছিল, বেটা ব্যান্ড টানি ওটা, সিগারেট খাইলে নাকি শক্তি চলে আসে।
ইয়াবা ট্যাবলেট খাইলে নাকি খাওয়া লাগে না, শক্তি চলে আসে, তো তুই ভ্যানটাই উঠা, এটা আমার মনে ছিল। কিন্তু খুব রেগে গেলাম, মুরব্বী মানুষ বললে হয়তো রেগে যাবে। এখন সমাজের ছেলেপেলেগুলো কি হয়ে গেছে জানেন, এই ভাই এটা খাই না, আমি আমার টাকা খাচ্ছি, আপনার কি বলে না, বলে। আশ্চর্য বিষয়। মাঝাডাঙ্গার মানুষ পরিবর্তন কখন হবে? এই যে দেখেন, একটা কথা বলি, রেগে যাবেন, আমাদের তো খুবই দোষের কারণে জায়গা হয় না, এখানে হয় না, ওইখানে হয় না, বিদ্যা বুদ্ধি কিছুই নেই, পড়াইতে পারি না, এই করতে পারি না, অনেক কথা উঠে আমাদেরকে নিয়ে, উঠুক তাতে যায় আসে না, কোথায় চান্স দিক আর না দিক তাতে যায় আসে না। আচ্ছা, এই যে ঈদগাহ মাঠ, যেখানে নতুন মাঠে ঈদের সালাত হচ্ছে, সেইখানে আমি সেদিন সাইকেল ঠিক করতে গিয়েছি, গিয়ে এখন বলছে গোল প্রতি 500। কি বলছে? গোল প্রতি 500। এখন বলছে না অত টাকা মধ্যে নাই, কত টাকা আছে, 100 টাকা করে লাগাও। কি শেষে এরকম হয়ে একটা খেলা শুরু হলো? খেলা না, ফুটবল খেলা না, একজন গোলকি থাকবে আর একজন মারবে, গোল হলেও টাকা পেয়ে যাবে। চিন্তা করছেন? কেউ প্রতিবাদ করার নেই, কে করবে? প্রতিবাদ করতে গেলে আপনি খাবেন, ওরা এমন দেওয়া দিবে না। অতএব যুবক ভাই, তোমাকে বলছি, ওইখানকার যুবক এখানে আছেন, আমার চোখে পড়ছে, আমি দেখতেও পাচ্ছি। অতএব সাবধান ভাই, সাবধান। তুমি আমাকে খারাপ মনে করিও না, তুমি আজকে আমার কথাটাকে তিতা মনে করে নিয়ে তুমি তোমার ভিতরে এই ত্যাগ নিয়ে এসো, জিন্দেগিতে আর কোনোদিন জুয়া খেলবো না, জিন্দেগিতে আর কোনোদিন সাদা দ্রব্য পান করবো না, জিন্দেগি কোনোদিন আর ইয়াবা ট্যাবলেট খাবো না। দেখো, তোমার এই তোমার কারণে জান্নাত হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সকলকে এই বিষয়গুলো, নিকৃষ্ট কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা, এটা নিয়ে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অনেক ভদ্রলোক আছে মসজিদের সাথেও জড়িত, মাদ্রাসার সাথেও জড়িত, দেখে বোঝা যাবে না, আবার গোপনে গোপনে ও টানে, ওইও খায়। তাহলে তার কি হবে? তার কি হবে? তাকেও বলছি ভাই, পরিবর্তন হয়, নাহলে অবস্থা খুব খারাপ। আপনি যে প্রতিদিনে খাচ্ছেন আবার সালাত আদায় করছেন, আপনার সালাত তো হচ্ছে না। অতএব ফিরে আসেন, আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একবারে শেষ প্রান্তে এসে আমি বলে গেছিলাম যে 12টার সময় আমি শেষ করে দিব, আর 12টা বাজার 16 মিনিট। একটা ঘটনা বলবো, 16-20 মিনিট হয়তো পার হয়ে যাবে, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। মা বোনদেরকে বলবো, বিশেষ করে আপনাদের জন্যই ঘটনাটা, কারণ আমাদের গ্রামের মা বোনরাও ঠিক নাই, আমরা ঠিক করতে পারছি না, পরিবারকে ঠিক করতে পারছি না। পরিবারকে বলছি এটা, পরিবার নিজে বাঁকা হয়ে চলছে। নিজে যদি পরিবর্তন হতে না চায়, তাহলে কি মানুষকে পরিবর্তন করা যায়? যায় না। যদি আপনি বলেন আর তার ভিতরে যদি এটা থাকে যে না একটু পরিবর্তন হবো, তাহলে সে পরিবর্তন হবে। হুজুর কেন, হুজুরের সব যত বিদ্যা বুদ্ধি আছে সবগুলো বের করে এক গ্লাসে গুলে আপনাকে যদি খাওয়াই দিই, বক্তব্য শেষে আপনি বাড়ির যেতে যেতে টানতেই যাবেন। আপনি পরিবর্তন যদি না হতে চান, অতএব ভাই পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। মা বোনদেরকে বলি, যে 3 জন আছেন 3 জনই ঘটনাটা শোনার চেষ্টা করেন, আশ্চর্য হয়ে যাবেন। জাহিলি যুগে মহিলাদের কোনো সম্মান ছিল না। জাহিলি যুগে, আপনারা তো ঘটনা জানেন, জাহিলি যুগে যদি কোনো কন্যা সন্তান জন্ম নিত, তাহলে ওই কন্যা সন্তানটাকে 2 পা ধরে টেনে ছেড়ে ফেলতো, কন্যা সন্তানে বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না। এই একটা ঘটনা বলি। এক সাহাবী সব সময় মরমরা হয়ে থাকে, চিন্তিত অবস্থায় থাকে, কি জানে চিন্তা করছে, এরকম আল্লাহ রাসূলের সামনে থাকে। তখন আল্লাহ রাসূল ওই সাহাবীকে বলছে, এই এদিকে শোনো, তুমি কি এমন চিন্তা করো, তুমি কি এমন দুশ্চিন্তা করো, যার কারণে তোমার দিকে আমি যখনই তাকাই তখনই দেখি তুমি চিন্তা করছো, তখনই দেখি তুমি কি জানি ভাবছো, তুমি কি এমন চিন্তা করো। তখন ওই ব্যক্তি বলছে, আল্লাহ রাসূল না, কোনো চিন্তা করি না। আল্লাহ রাসূল না, কোনো চিন্তা করি না। আল্লাহ রাসূল কিন্তু বুঝতে পারতেছে যে ওই ব্যক্তি কি যেন লুকাচ্ছে। তারপরেও আল্লাহ রাসূল বলছে, এই খুলে বলো তুমি আমাকে, কি হয়েছে তোমার? আল্লাহ রাসূলকে বলছে, না আল্লাহ রাসূল কিছু নেই। আল্লাহ রাসূল ধমক দিয়ে বলছে, বলো কি হয়েছে তোমার? তখন আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, জাহিলি যুগে আমার একটা ঘটনা ঘটে গিয়েছে, এই ঘটনার কারণে আমি সবসময় দুশ্চিন্তায় থাকি। তখন আল্লাহ রাসূল বলছে, তোমার জাহিলি যুগে কি ঘটনা ঘটে গেছে তুমি বলো। তখন ওই ব্যক্তি বলছে, আল্লাহ রাসূল, জাহিলি যুগে আমি বেশ কয়েকটা মেয়ে সন্তানকে আমি আমার নিজ হাতে মেরে ফেলেছি, নিজ হাতে শেষ করে ফেলেছি। শেষ পর্যায়ে আমার একটা সন্তান হয়,
ফুটফুটে সন্তান, দেখতে খুবই সুন্দর, আর সেটা ছিল মেয়ে সন্তান। এর ঘটনাটা আমার সব সময় হৃদয়ে ঘুরে, এজন্য আমি মরমরা হয়ে থাকি। তো আল্লাহ রাসূল বলছে কি ঘটনা? তখন বলছে আল্লাহ রাসূল, একটা ফুটফুটে মেয়ে সন্তান আল্লাহ আমার ঘরে দেয়, আর আমি সব সময় টার্গেটে থাকি এই মেয়ে সন্তানকে কখন আমি মেরে ফেলবো, মেরে ফেলে দিলেই আমি বাঁচি, এই টার্গেটে আল্লাহ রাসূল আমি থাকি। কিন্তু আমার বউ, আমার স্ত্রী চায় আমি যেন আমার এই মেয়ে কন্যা সন্তান থেকে যেন হত্যা না করি। এজন্য আমার স্ত্রী তার চোখের নাগালে আমার মেয়েটাকে রাখে না, যেখানেই চাই, যে জায়গাতেই চাই, সব সময় আমার মেয়েটাকে আগলিয়ে রাখার চেষ্টা করে, তার চোখের বাইন্ডিং এর বাইরে যেতে দেয় না, সব সময় তার চোখের নাগালের ভিতরে রাখে। এজন্য আমি তাকে হত্যা করতে পারছি না। কিন্তু এক পর্যায়ে আস্তে 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 ঘটনা অনেক বড়, এক পর্যায়ে আস্তে আস্তে আমার মেয়েটা বড় হয়ে যায়, বিবাহের উপযুক্ত হয়ে যায়। তখন লোকজন এসে আমাকে বলে, আপনার মেয়ের সঙ্গে অমুক ছেলের বিয়ে দিবেন? যখন লোকজন আমাকে বলে যে অমুক ছেলের সাথে আপনার মেয়ের বিবাহ দিবেন, যখন এই কথা আমাকে বলে আল্লাহ রাসূল, তখন আমার মনে হয় ছি 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 ছি, আমি একটা মেয়ে সন্তানের বাবা, আমি একটা কন্যা সন্তানের বাবা, এটা আমার ভাবতে খুবই ঘৃণা লাগে, আমাকে খুবই খারাপ লাগে। আর মনে মনে আমি টার্গেট রাখি যে সুযোগ পেলে তাকে আমি হত্যা করে ফেলবো। মেয়ের যখন এরকম বিয়ের প্রস্তাব আসা শুরু হলো, একদিন আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী, মেয়ে তো অনেক বড় হয়ে গিয়েছে, এখন তো আমাদের আর কোনো ভয় নেই, তো মেয়েকে আমার সাথে আমি একটা দাওয়াতে যাব, মেয়েকে আমার সাথে দাও, আমি তাকে দাওয়াতে নিয়ে যাই। তখন স্ত্রী বলছে, না, আমার মেয়েকে আমি আমার বাইরে, আমার হাতের নাগালের বাইরে যেতে দিব না, কারণ তুমি সুযোগ পেলে আমার মেয়েকে হত্যা করে ফেলবে। তখন স্বামী বলছে, আরে মেয়ে তো এখন অনেক বড় হয়ে গেছে, এখন তাকে হত্যা করা যায় নাকি? দাও তুমি আমাকে দাওয়াত খেয়ে মেয়ে বাবা একসঙ্গে চলে আসবো। অনেক কাকুতি বিনতি করার পরে তখন স্ত্রী বলছে, তাহলে তোমাকে আমাকে ওয়াদা দিতে হবে, আমাকে ওয়াদা দিতে হবে তোমাকে। কি ওয়াদা? যে তুমি আমার মেয়েকে যেভাবে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছ, ঠিক ওইভাবেই আমার মেয়েকে আমার কাছে এনে ফিরিয়ে দিবে। তখন সেই ব্যক্তি বলছে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছ থেকে যেভাবে নিয়ে যাচ্ছি সেইভাবেই তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দিব, এটা তোমার সাথে ওয়াদা করলাম। এইভাবে বাবা মেয়ে মায়ের কাছে ওয়াদা করে বের হলো। চলতে চলতে একটা মরুভূমি পার হচ্ছে, সে সময় তো মরুভূমি আর মরুভূমি পার হচ্ছে। বাবা জানে কি জানি খুঁজছে। বাবা কি খুঁজছে? বাবার টার্গেট কি? মেয়েকে কি করতে হবে? হত্যা করতে হবে। মেয়েকে কি করতে হবে? মেরে ফেলতে হবে। এটা হলো বাবার টার্গেট। তো বাবা কি জানি খুঁজছে? মেয়ে তো যুবক, বিবাহের উপযুক্ত, মেয়ে তো বুঝতে পারছে বাবাকে জানি কি খুঁজছে। তখন মেয়ে এক পর্যায়ে বাবাকে বলছে, আব্বা, আপনি কি কোনো কিছু খুঁজছেন? তখন মেয়ের এই কথা শুনে বাবা তখন বলছে, হে রে মা, আমি একটা কুয়া খুঁজছি, ইদারা খুঁজছি, আমাকে খুব তৃষ্ণা লেগেছে, তো আমি পানি খাবো। তখন বাবার এই কথা শুনে মেয়ে বলছে, বাবার তৃষ্ণা লেগেছে? মেয়েও তখন কুয়া খুঁজা, পানি খোঁজা শুরু করে দিয়েছে। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে একটা ইদারা, একটা কুয়া খুঁজে পায়। পাওয়ার পরে মেয়ে চেষ্টা করছে, ঘটনা অনেক লম্বা, আমি কেটে কেটে বলছি। মেয়ে অনেক চেষ্টা করছে ওই ইদারা থেকে, ওই কুয়া থেকে পানি কষ্ট করে তুলে বাবাকে কি করে খাওয়াবে, বাবার তৃষ্ণা কি করে দূর করবে, এই টার্গেট হলো মেয়ের। আর বাবার টার্গেট হলো, মেয়ে যখনই কুয়ার কাছে যাবে তখনই মেয়েকে আমি ধাক্কা দিয়ে ওই কুয়ার মধ্যে ফেলে দিব। বাবার টার্গেট হলো এটা, আর মেয়ের টার্গেট হলো এটা। মেয়ের টার্গেট হলো বাবার তৃষ্ণা লেগেছে, বাবার তৃষ্ণাটা দূর করতে হবে, এই জন্য সে ছুটাছুটি করে পানি খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এক পর্যায়ে মেয়ে পানি তোলার জন্য একেবারে নিচু হয়ে ওই ইদারা থেকে, কুয়া থেকে পানি উঠার চেষ্টা করে। বাবা সুযোগ পেয়ে পিছন দিক দিয়ে ধাক্কা মেরে ওই কুয়া ইদারার মধ্যে যুবক মেয়েটাকে ফেলে দেয়। আর ওই যুবক মেয়েটাকে যখন ওই ইদারার মধ্যে, কুয়ার মধ্যে ফেলে দেয়, তখন সে হাউমাউ করে চিৎকার করছে আর কান্না করছে, বাবা, তুমি বললে তোমাকে তৃষ্ণা লেগেছে, এজন্য আমি পানি উঠার জন্য কত কষ্ট করলাম। বাবা, তুমি আমার মাকে কোথা দিয়ে এসেছো? তোমার মেয়েকে তোমার কাছ থেকে
যেভাবে নিয়ে যাচ্ছি সেইভাবেই তোমার কাছে ফেরত দিব। তুমি আমার মার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়ে এসেছো, বাবা তুমি আমাকে ফেলে রেখে যেও না, বাবা তুমি আমাকে হত্যা করো না। এইভাবে মেয়েটা কাকুতি বিনতি কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে মেয়েটা সেখানে মারা যায়, মৃত্যুবরণ করে। বাবা যখন বুঝতে পারে যে আর কোনো শব্দ আসছে না নিচ থেকে, কুয়া থেকে আর কোনো আওয়াজ আসছে না, তখন বাবা মনে করছে যে মেয়ে জগৎ মারা গিয়েছে। বাবা তখন সেখান থেকে ফিরে আসে, ঘটনা এখানেই থাক। তখন আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল আমি এই কারণেই মরমরা হয়ে থাকি, আমি যখন সালাত আদায় করি, আমি যখন সালাতে দাঁড়াই, আমি যখন নামাজ পড়ি, আমি যখন দান করি, আমি যখন সাদাকা করি, তখন আমার মনে হয় কি যে বিচারের মাঠে এক পাল্লায় যদি আমার মেয়ের ওই কান্না, আমার মেয়ের ওই আর্তনাদ, আমার মেয়ের ওই জর্জরিত আর্তনাদ যদি বিচারের মাঠে এক পাল্লায় দেওয়া হয়, আর আমার জীবনের যত সালাত, যত দান, যত সাদাকা, এটা যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ রাসূল মনে হয় যে আমার মেয়ের ওই আর্তনাদটাই ভারী হবে, আমার নেকির পাল্লা ভারী হবে না। এই দুশ্চিন্তা আমাকে কুড়ে কুড়ে খায়, এই দুশ্চিন্তার ফলে আমি কোনোদিন হাসতে পারি না, আমি কোনোদিন হাসি না। এই দুশ্চিন্তার কারণে আমি সব সময় মরমরা হয়ে থাকি। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রাসূল বলছেন, তুমি করেছো কি? শুনো, জাহিরি যুগে কোনো অপরাধের কারণে, জাহিরি যুগে কোনো পাপের কারণে, জাহিরি যুগে কোনো ঘটনার কারণে ইসলাম গ্রহণ করার পরেও যদি সেটা শাস্তি দেওয়ার বিধান আল্লাহ দিত, তাহলে তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দিতাম। কিন্তু ইসলাম গ্রহণ করার সাথে সাথে জাহিলি যুগের সব অপরাধ আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, তাই আমিও তোমাকে মাফ করে দিলাম। ঘটনা কি বুঝলেন? কেটে কেটে বললাম আপনাদেরকে। তাহলে জাহিলি যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না। তাহলে যার 3টা 4টা 5টা মেয়ে, টেনশন আছে আপনাদের? এই ঘটনা শোনার পরও টেনশন আছে? টেনশন করবেন না, উপরওয়ালা আছে। আপনার 5টা অন্যজনের একটাও নাই, এগুলোই ভাববেন আর এই চিন্তাই করবেন যে আল্লাহ যেটাই দিয়েছে এটাতেই বরকত, যেটাই দিয়েছে তাদেরকে কখনো কষ্ট দিবেন না। মরতে পারিস না, এই করতে পারিস না, ওই করতে পারিস না। আমাদের গ্রামে এই মা বোনদের এটা স্বভাব বেশি চলে। যখন এই বাড়ি থেকে বের হই, মেয়েকে এইভাবে বদদোয়া দিচ্ছে, ছেলেকে এইভাবে বদদোয়া দিচ্ছে, এই করছে ওই করছে। এগুলো করবেন না। ছেলেমেয়ের জন্য দোয়া করবেন, বদদোয়া দিবেন না, দোয়া করবেন। জাহিলি যুগের রীতিনীতি আপনার ভিতরে এখনো রাখবেন না, এগুলো ডিলিট করবেন। সম্মানিত উপস্থিতি, একবারে বক্তব্যের শেষ প্রান্তে এসে আর 2টা হাদিস বলবো, বলে আলোচনা শেষ করব। আর 6 মিনিট আলোচনা করবো, তাহলে 12টা বেজে যাবে। আপনারা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করেন। অনেক কিছু বললাম, এখান থেকে ওইখান থেকে ওইখান থেকে অগুছালো কথা বললাম, এবার একটু গুছালো কথা আপনাদেরকে বলি। দেখেন, যেভাবে আপনি চলছেন এভাবে চললে জান্নাত হবে না। যেভাবে আপনি চলছেন এভাবে এই আপনার মন গড়ার মতো চললে জান্নাত হবে না। আপনাকে একটু পরিবর্তন হতে হবে। একটা হাদিস আমি আসার পূর্বে, আমি আলোচনা করার পূর্বে যিনি আলোচনা করেছিলেন, উনি তো কণ্ঠ দিয়ে আলোচনা করলেন। আমার ওইভাবে কণ্ঠ দিয়ে আমি কোনোদিন আলোচনা করতে পারি না। উনি কণ্ঠের ভিতরে একটা হাদিস বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আকার আকৃতি, সম্পদের দিকে, মানুষের সম্পদের দিকে, আকার আকৃতির দিকে, কে মোটা, কে কালো, কে ভেপসা, কে ভেপরা, এটার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকান না। আল্লাহ তাআলা তাকান কুলুবিকুম ওয়া আমালিকুম, অন্তর এবং আমলের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকান। অতএব সম্মানিত মাজারাঙ্গার যতজন এখানে উপস্থিত হয়েছেন সকলকেই বলবো, কলবে সালিমকে পরিবর্তন করেন। কলবে সালিম যদি পরিবর্তন না করেন, কলবে বিশুদ্ধ অন্তর নিয়ে যদি মৃত্যুবরণ করতে না পারেন, তাহলে এই অন্তর দিয়ে জান্নাতে যাওয়া অসম্ভব। একটা শোনা হাদিস আবার শোনাবো আপনাদেরকে। শোনা হাদিস, বলা কথা আবার আপনাদেরকে বলবো। সাইয়াত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন, অনেক সাহাবী বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে একজনের দিকে তাকিয়ে বলছেন, সাইয়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। এখন তোমাদের মাঝে যে ব্যক্তিটা প্রবেশ করবে ব্যক্তিটা জান্নাতি। সাইয়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। এইভাবে 3 দিন আল্লাহ রাসূল বললেন যে তোমাদের মাঝে এখন যে ব্যক্তিটা প্রবেশ করবে ব্যক্তিটা জান্নাতি। এই কথা বলার সাথে সাথে একজন ব্যক্তি 3 দিনই লক্ষ্য করলেন যে এই ব্যক্তিকে আল্লাহ রাসূল কেন জান্নাতি বলে 3 বার ঘোষণা করলেন দুনিয়াতে।
ব্যক্তি একটা অজুহাত খাটিয়ে তার বাড়িতে চলে যায়, গিয়ে বলে আমার বাবার সাথে আমার একটু দ্বন্দ্ব হয়েছে, আপনার বাড়িতে আমি 3 দিন 3 রাত থাকতে চাই, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার বাড়িতে থাকবো। তখন আচ্ছা ঠিক আছে থাকেন। 3 দিন থাকার কারণ হলো ওই ব্যক্তি দেখতে চায় যে সে কি এমন আমল করে, কি এমন আমল করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট তাকে দিলেন। কি এমন আমল করে ব্যক্তি 3 দিন 3 রাত থাকার পরে দেখলেন ব্যক্তি তেমন কোনো আমল করে না। আমরা যেভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করি সেও সেভাবে করে, আমরা যেভাবে তাসবিহ তাহলিল জিকির আজকার করি সেও সেভাবে করে, অতিরিক্ত সালাতও আদায় করে না। সে বললেন হাদিসের ভাষায় এভাবে এসেছে যে সে তাহাজ্জুদের সালাতও আদায় করে না, তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 বার জান্নাতি বলে ঘোষণা করলেন। কেন? তখন যখন 3 দিন 3 রাত হয়ে যায়, বিদায় নেওয়ার পালা, তখন ওই ব্যক্তিকে বলছে ভাই আমি আপনার কাছে এসেছিলাম, আমার বাবার সাথে কোনো দ্বন্দ্ব হয়নি, আমি এসেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেছেন আপনি জান্নাতি, আপনি কি এমন আমল করেন যে আমলটার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলেছেন, আপনি কি এমন আমল করেন? তখন ওই ব্যক্তি বলেছে আল্লাহি লা আদরি, আমি জানি না, আল্লাহর কসম করে বলছি আমি জানি না আমার কি এমন আমলের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন জান্নাতি, আমি জানি না। তখন এই কথা যখন বলা হয়েছে, তখন ব্যক্তি যখন চলে যাচ্ছে তখন ওই ব্যক্তি বলছে শুনো শুনো শুনো, এটা হলে হতে পারে আমি জানি না কি, যে আমি যখন রাত্রে বিছানায় ঘুমাতে যাই আমি ততক্ষণ পর্যন্ত আমার পিঠটা বিছানায় রাখি না, ততক্ষণ পর্যন্ত আমি আমার পিঠটা বিছানার মধ্যে লাগাই না, যতক্ষণ না পৃথিবীর সমস্ত সারা দিন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত পৃথিবীর যে যে প্রান্তে মানুষের সাথে যা কিছু হয়েছে, যত দ্বন্দ্ব হয়েছে, যত ঝগড়া হয়েছে, কোন গরু কার ঘাস খেয়ে নিল, কার গরু কার কি অপরাধ করলো, কে আমাকে মারলো, কে আমাকে থাপ্পড় মারলো, কে আমাকে বিরোধিতা করলো, কে আমার সাথে মিথ্যারোপ করলো, আমি এগুলো পরোয়া না করে সকলকেই ক্ষমা করে দিই, সকলকে ক্ষমা করে দিয়ে তারপর আমি আমার পিঠটা বিছানার মধ্যে টেকাই, ততক্ষণ ক্ষমা করে না দেওয়া পর্যন্ত আমি ঘুমাতে যাই না বিছানার মধ্যে। এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তি বলছে হ্যাঁ আপনার এই আমলটার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, অতএব বলতে চাচ্ছি বক্তব্যের শেষ হাদিস কলবে সালিম, এই অন্তরটাকে পরিবর্তন করতে হবে। এখন এখানে একটা আপনার প্রশ্ন থাকতে পারে যে এত তো চেষ্টা করছি হচ্ছে না, তো এত যে বলতেছি কালকে থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবো, ফজর থেকে শুরু করব, কিসের ফজর 5 দিন হয়ে যাচ্ছে, আবার হুঁশ ফিরে আসছে, না কালকে থেকে শুরু করব, হচ্ছে না। এই যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী তিনি বলছেন যে মানুষের অন্তরটা হলো একটা পালকের মতো, মুরগির একটা পাখা পর আপনি ছিঁড়ে নিয়ে ওর মাথাতে যদি একটা রশি বাঁধে, এই আম গাছের ডালটাতে বেঁধে দেন, তাহলে বাতাস এসে ওই পোরটাকে একবার এদিকে নিয়ে যাবে, একবার এদিকে নিয়ে যাবে। লক্ষ্য করেন এখানে এই যে এগুলো ঝুলছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে। একথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের মন দ্রুত পরিবর্তন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই ভাল লাগতেছে না, আল্লাহ রাসূলের কাছে যাই। আল্লাহ রাসূলের কাছে থাকলে ইমানটা খুব মজবুত থাকে, ইমানটা খুব তাজা থাকে, ইমানটা খুব শক্তিশালী থাকে। আর রাসূলের কাছ থেকে যখন চলে আসি তখন ইমান দুর্বল হয়ে যায়, যাই রাসূলের কাছে যাই। আরেকজন সাহাবীর সাথে দেখা, কি ব্যাপার, যে রাসূলের কাছে যাচ্ছি কেন, যে আমার এই রাসূলের কাছে থাকলে ইমান মজবুত থাকে, আর রাসূলের কাছ থেকে যখন সরে আসি তখন ইমানটা দুর্বল হয়ে যায়। তখন রাসূলকে গিয়ে বলছে আল্লাহ রাসূল আপনার কাছে থাকলে ইমান মজবুত থাকে, আপনার কাছে থাকলে ইমান তাজা থাকে, আর আপনার কাছ থেকে যখন চলে যায় তখন ইমান দুর্বল হয়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও সাথী সাথীরা শুনে রাখো, আমার কাছে থাকা অবস্থায় যেরকম তোমাদের ইমানে জাযবা থাকে ঠিক ওইভাবে যদি সারাক্ষণ তোমাদের ইমানে জাযবা থাকতো, ওইরকম যদি ইমান থাকতো, তাহলে আকাশ থেকে ফেরেশতারা নেমে এসে তোমাদের সাথে সালাম দিয়ে মুসাফা করত। সম্মানিত উপস্থিতি, তার মানে আপনি আমি মানুষ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, অতএব আমাদের মন এদিক সেদিক হবেই।
এদিক সেদিক যাবেই, তারপরও মনটাকে আস্তে আস্তে ধীরে ধীরে আপনাকে নিয়ে আসতে হবে আল্লাহর পথে। বুঝতে পারছেন কিনা জানি না। অতএব সকলকে অনুরোধ করে আপনাদেরকে বলতে চাচ্ছি, কলবে সালিম, অন্তরকে বিশুদ্ধ করা ছাড়া জান্নাত হবে না, অন্তরকে পরিশুদ্ধ করা ছাড়া জান্নাত হবে না। অতএব এখানে যারা সকলেই আমরা উপস্থিত আছি, জামাতের সাথে ফজরের সালাত আদায় করব ইনশাআল্লাহ। বললেন না যে কেউ? বলেন জামাতের সাথে ফজরের সালাত আদায় করব ইনশাআল্লাহ। আপনার দেখতে এত সুন্দর লাগে, আপনার এরকম চাপদারি, যখনই কোনো জায়গাতে, আমি তো আপনার গ্রামের সন্তান, আমি যখনই পাশ দিয়ে যাই আপনার এরকম চাপদারি, আমাকে দেখে যখন আপনি সিগারেটটা এভাবে লুকান তখন আমাকে খুব খারাপ লাগে। ইস, এত সুন্দর দাড়ি। মানুষ যখন মানুষের একটু দাড়ি হয়, নিচে দাড়ি থাকে, তখন সে চাপ দাড়ির জন্য, ইস আমার সাথে চাপ দাড়ি হতো। আল্লাহ আপনাকে এত সুন্দর চেহারাটা দিল, এত কিছু সুন্দর আকার আকৃতি দিল, আর আপনি সিগারেট খাচ্ছেন, আবার হুজুরকে দেখে লুকাচ্ছেন। হুজুরকে দেখে লুকিয়ে কি হবে? তাকে ভয় করেন না, আর আমাকে ভয় করে আপনি কি হবে? অতএব ভয় করার দরকার নাই ভাই। আমি বলছি না আপনি খান, আমার ভয় করে আপনি কি করবেন? কলবে সালিমকে পরিশুদ্ধ করেন, অন্তরকে পরিশুদ্ধ করেন, তাহলে জান্নাত হবে, হবেই হবে ইনশাআল্লাহ। শেষ পর্যায়ে এসে আপনাদের কাছে নসিহত করে যাচ্ছি, আজকে থেকে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। একটু দুইটা হাত আল্লাহকে দেখিয়ে বলি, আল্লাহ 5 ওয়াক্ত সালাত আজকে থেকে আদায় করব ইনশাআল্লাহ। এই যে সামিয়ানাও সাক্ষী, সবাই সাক্ষী, রাত 12টা বেজে গিয়েছে, আল্লাহ প্রথম আসমানে চলে এসেছেন। আল্লাহ দেখছেন আমার কোন কোন বান্দা আজকের মাহফিলে ওয়াদাবদ্ধ হয়েছে। আজকের ওয়াদাবদ্ধ হাত অনেকে নামিয়ে ফেলেছেন, আবার উঠেন, হাত অনেকে নামিয়েছেন, ওয়াদাবদ্ধ হন যে আজকে থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। হাত নামান। এখন এইখানে অনেকেই এর আগে এইখানে যখন মাহফিল হয়, মাদ্রাসার মাহফিল যখন হয়, তখন আমি এভাবে হাত তুলে ওয়াদা করে নিয়েছিলাম। নেওয়ার পরে ওই রুমে যখন খাওয়া দাওয়া করার জন্য যাই, তখন নেতা খেতা না কি হবে আল্লাহ ভালো জানে, তিনি এখন আমাকে বলছেন, হুজুর আপনার সব বক্তব্যটা, পুরো বক্তব্যটাই ভালো লাগলো, কিন্তু আপনি হাত তুলে এইভাবে বলালেন কেন? এটাই ভালো লাগলো না। এইখানকার কথা বলছি, এই রুমে বলছে, এটা ভালো লাগলো না। যার ইচ্ছা সে করবে করবে। আরে ভাই, এমনটা হয়, মানুষের কার কথাতে কার মনটা গলে যায়, কার কথাতে কার মনটা পরিবর্তন হয়ে যায়, এটা বলা যাবে? এমনটাও তো হতে পারে যে আমার কথা শুনে একটা যুবক ভাই আজকে থেকে সিগারেট খাবে না। এমনটাও তো হতে পারে আমার কথা শুনে একটা যুবক ভাই কালকে থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এমনটাও তো হতে পারে আমার কথা শুনে একটা যুবক ভাই আজকে থেকে দাড়ি ছেড়ে দিবে। আর এমনটাও তো হতে পারে যে আমার কথা শুনে আজকে থেকে একটা যুবক ভাই জেনা আর করবে না। হতে পারে কিনা? এই যে জেনার কথা বললাম, একটা হাদিস মনে আসছে, বলে দিই, ভুলে যেতে পারি। অনেকদিন শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু যুবক মানুষ, যখন তখন এই কাজের সাথে লিপ্ত হয়ে যেতে পারেন। এই হাদিসটা মনে রাখবেন, আর হবেন না। এই হাদিস আপনাকে বাধা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম্মা ইয়াজহারু ফি কওমিন আল ফাহিশা কাতাতু, যখনই কোনো জাতির ভিতরে, যখনই কোনো সমাজে জেনা প্রকাশ হবে, ইল্লা ফাশা ফি মাত্তাউন, তখন তাদের মধ্যে 2টা বিপদ হবে। 1, হঠাৎ মরণ হবে। 2, ওয়াল আওজা লাম ইয়াকুন ফি আসলাহিম, এমন অসুখ হবে যে অসুখটা তার বংশে কোনোদিন ছিল না। এই 2টা রোগ হবে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন সব বেহাপনা কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমার জন্য আমি দোয়া চাচ্ছি, আমার পিতামাতার জন্য দোয়া চাচ্ছি, আপনাদের জন্য আমি দোয়া করি, সকলকে হায়াতে তাইয়্যিবা আল্লাহ দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আসার পথে বা 2-1 দিন থেকে আমার কাছে অনেকেই যেখানে যে দেখতে পাচ্ছে আমার কাছে দোয়া চাচ্ছে, হুজুর দোয়া করেন। অনেকেই বাবার জন্য দোয়া চেয়েছেন, অনেকেই অসুস্থ, ঢাকা মেডিকেলে ভর্তি আছে, বিভিন্ন মেডিকেলে রাস্তাঘাটে পথে ক্লিনিকে পড়ে আছে, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করে, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আজকের এই মাহফিলটা যুবকদের উন্নয়নের জন্য, অর্থাৎ মসজিদের কাজ চলছে, মসজিদের উন্নয়নের জন্য। আপনারা হয়তো জানেন না, যা যা পারবেন বৈঠকি একটা দান হিসাবে আপনারা দিয়ে যাবেন, কারণ এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত, যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কোনো তালিম দিতেন, তখন শেষের দিকে বলতেন যে একটা তোমরা তালিম বৈঠক শেষে দানের হাতগুলো বাড়িয়ে দাও, এই হাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। অতএব আপনাদের বক্তব্যের একবারে শেষ প্রান্তে
এসে আপনাদেরকে অনুরোধ করে বলবো, নেকির কাজে, ভালো কাজে বেশি বেশি করে সহযোগিতা করি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত বসে আছেন, তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন জান্নাতের পথিক হিসাবে সকলকে কবুল ও মঞ্জুর করে নেই, আল্লাহুম্মা আমিন। সকলে যারা ছোট ছোট সন্তান আছে তাদের জন্য দোয়া করি আপনারা আপনাদের সন্তানকে এই 2, 4, 10 বছরে কাজে ঢুকিয়ে দিবেন না, একটু কষ্ট করে হলেও সন্তানদেরকে পড়ালেখা করার চেষ্টা করাবেন, অর্থাৎ দ্বীনি শিক্ষাটা দিবেন। কোনো কিছুই শিখতে না পারুক। মাদ্রাসার ছাত্রদের একটা বড় সমস্যা হয় কি জানেন, আপনারা ঠিকই পড়াচ্ছেন, পড়াতে পড়াতে 2, 4, 5 বছর যখন পড়া হয়ে যায়, ছেলেও যখন আর পড়তে চায় না, আর আপনাকে যখন ভালো লাগে না, এই মাদ্রাসাতে এগুলা খায় ওইগুলা খায়, 10 জন 15 জন, এই কত ঝামেলা, হুজুর মারে, এই মারে ওই মারে, এই মনে করে যখন নিয়ে আসেন, তখন ওই ছেলেটা এমনই চিড়ে পাকা হয়, আপনারও কথা শুনে না, মায়েরও কথা শুনে না, গাঁজাখোর, নিশাখোর, সৎখোর হয়ে সব মাদ্রাসার ছাত্রদের, হুজুরদের মান সম্মান একবারে ডুবিয়ে দেয়। অতএব আপনি বাবা, আপনি পরিবারের নেতা, আপনি পরিবারের দায়িত্বশীল, আপনি হবেন কঠোর। আপনার দায়িত্বের উপরে কেউ যেন কোনো কথা না বলতে পারে, আপনি যেটা করবেন সেটাই যেন চলে, তাতে কে থাকবে কে যাবে একবারে পথ খোলা। কথা বুঝতে পেরেছেন? এভাবে চলার চেষ্টা করবেন। মহান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ এই বক্তব্যের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, সকলকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বিশেষ করে আমি বলতে গিয়ে কি কথা বলে ফেলেছি, তবে অন্তরে এই নিয়ত আছে যে তোমার কথা ছাড়া, তোমার নবীর কথা ছাড়া অন্য কোনো কথা বলবো না। যদি ভুল হয়ে যায় আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। সকলে বৈঠক শেষে দোয়া পাঠ করি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।